আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমরা আমাদের ফ্যামিলি ব্লগ শেয়ার করব। তো আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন বিকেলের নাস্তা শেষ করে রান্না করতে চলে আসছি। এখন 5টা বেজে গেছে অলরেডি, এখন সন্ধ্যা হয়ে আসতেছে। একটু পরে মাগরিবের আজান দিবে। তো এখন টুনাটুনি দুজনেই রান্না করব, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করতেছি। বেবিদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যাব। এখন যদি আমরা আগে ঘুরতে যাই তাহলে এসে খাওয়া দাওয়া করতে করতে এটা অনেক লেট হয়ে যাবে। এখন টুনাটুনি দুজনে একজন একজনকে হেল্প করতেছি। এখন তারিনের আব্বু কেটে দিচ্ছে, আমি রান্না করতেছি। তো এখানে আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর হচ্ছে মাছ। আগেরও একটু করে তরকারি আছে, সেই জন্য বেশি কিছু রান্না করব না, কেননা এখানে আমার ছোট ছোট দুইটা বেবি আছে, আমি আছি, তারিনের আব্বু আছে। আমরা কেউ বাসি তরকারি খেতে পারি না, সেই জন্য কম করে রান্না করি। যা রান্না করি আর 2-3 রকমের তরকারি রান্না করলে এটা থেকে যায়, যার কারণে এটা ফেলে দিতে হয়। সেই জন্য 2 রকম তরকারি রান্না করি, যে কোনো বেশি তরকারি রান্না করার চেষ্টা করি না। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করতেছি। এটা একদম ফ্রেশ মিষ্টি কুমড়া, এটা অনেক মজা। 2 পিস আনছিলাম সুপার মার্কেট থেকে, 1 পিস রান্না করে রেখেছি, আর 1 পিস এটা আজকে রান্না করতেছি। এটা অনেক মজা। এটা কম করে রান্না করলে কি বাসায় বাচ্চারা আর আমরা দুইজন আমরা মানে খেয়ে ফেলি, এখানে আর বাসি তরকারি থাকে না, যার কারণে নেক্সট দিন আবার রান্না করি নতুন করে। এটা খেতেও ভালো লাগে, তাছাড়া মানে পেটেও কোনো প্রবলেম হয় না, গ্যাস হয় না। এটা একটু কষ্ট হয়, তারপরেও নিজের জন্য ভালো। তো এক চুলায় মিষ্টি কুমড়া রান্না করতেছি, আর এক চুলায় আমি মাছটা বসাই দিচ্ছি। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। এখানে অনেকক্ষণ হয়েছে, সেই জন্য চুলার মধ্যে দেখছি একটু মানে পুড়ে আসতেছে, আমি একটু দেরি করে ফেলেছি। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নিব। তারপর টমেটো দিব, টমেটো দিয়ে আর একটু কষাই, তারপর মাছগুলো দিয়ে দিব। এখানে আমি স্পেশাল মাছের মশলা ইউজ করেছি। এই রান্নাটা অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইভাবে মাছ রান্না করলে এটা খেতে অনেক ভালো লাগে, টেস্টি লাগে। এখন আমি এটা একটু কষাই নিব। এখন সব কিছু দিয়ে মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে আরও একটু কষিয়ে নিব, এবং এটা একদিকে কষাতে দিয়ে আমি আরেকদিকে মিষ্টি কুমড়াগুলো দেখে আসবো। এখন মিষ্টি কুমড়াগুলো মোটামুটি হয়ে গেছে, এগুলো আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু করে জল দিছি, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে। তো এদিকে আমি সব রান্না প্রায় শেষ হয়ে আসতেছে, মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে রান্না শেষ করে আমি তাড়াতাড়ি খাওয়ার জন্য চলে যাব, কেননা এখানে বাচ্চা রান্না করতেছে, বেবিকে খাবার দিতে হবে, আমরা খাবো, তো অনেক টাইম লাগবে। এখানে আমি মাছের মধ্যে আদা রসুন ব্যবহার করেছি, কারণ এটা দেশি মাছ না, এটা হচ্ছে সাগরের বিদেশি মাছ। সেই জন্য এই বিদেশের মধ্যে এখানে মাছগুলো অনেক দিন থাকে ফ্রোজেন করা, যার কারণে এগুলা টেস্ট একটু কমে আসে। সেই জন্য এগুলা একটু মানে সব মশলা দিয়ে খেতে হয়, না হয় এটা টেস্ট লাগে না। তো আমার রান্না মোটামুটি শেষ হওয়ার পথে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। মার দেব মুখে দাঁত লেগে হ্যাঙ্গার ধর ককরে
অনেক খিদে বেশা বেশি খিদে লাগছে এই পোষা খাচ্ছ এটা খাবার দেয় না দে কেন দেয় না কোকড়ো কক আমার আম্মু দেন মনে সব গোবাদ গেলেন যাইয়েন না শ্রোতা গো যাইয়েন না মোর তারিন তোমার পাপা গান শুনতেছে গান শোনাচ্ছে মনে সব লুকবানোর গান গাদ দেয় যাইয়েন না মানুষ গো আমাজান চোখের মনি আমাজান প্রাণের কনি আমাজান ও আমাজান হাত উঠবে তো আমাজানের আঁচল তলে বেহেশতেরি ছায়া গো বেহেশতেরি ছায়া ডিস্টার্ব করে কেন একটা আদর দিয়ে এদিকে আসো একটা আদর দিই এদিকে আসো একটা আদর দিতাম আসো না হ্যাঁ দুইটা আদর দিয়ে দিছি চুলেগুলা কিরকম হয়ে গেছে দেখো পাগলা 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 আমার পাগলা এসে দেখতেছ আম্মু তোমাকে দেখতেছে তুমি রাখছো তো তুমি রাখছো আর কয়টা ছবি তুলতাম দাও না মোবাইলটা দাও না আসো এদিকে আসো তারে তোমার মতো তো শেষ হয়ে গেল আমরা খাওয়া করছি রেস্ট করছি তারপর এখন বের হয়ে যাচ্ছে এখন হচ্ছে 9:30 তো 11টা বাজে আমরা সবাই বেশিক্ষণ লাগবে না আসবে পাপা বের হচ্ছে দরজা তালা লাগাছে চাবি নিছ লিফট আসছে ওইটা আসো এসে এসে যা এখন শেষা খাইতে হবে আব্বু এখন দুটো পাইপ পাস না রাত হয়ে গেছে সেদিন আব্বু এই দুইটা ফাঁক ইয়ে চলেন না ইয়ে ঠিক করে নি হ্যাঁ এদিন তো ঠিক আছে বাবা মেয়ে মা তিনজন খেয়াল লাগেছ দেখি না করে সাফা মার্কেটে যাবেন সময় লাগবে যাও না ঠিক আছে রাইট অফ করে দিই তাই হয়
হুম? ওর সাথে কথা বলো না, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা বাইরে ঘুরেফেরা শেষ করে বাসায় চলে আসছি। এখন যে গরম যেহেতু বেশি, তো আমার মেয়েকে আরও একটু ফ্রেশ করে দিচ্ছি, মাথার চুলগুলো একটু আঁচড়াই দিচ্ছি, ও হাত মুখ ধুয়ে এখন ঘুমাই যাবে। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করবেন।